একজন ভারতের একজন সাংবাদিককে পর্যন্ত অনেকেই এইখানে নিয়ে এসছে ভাড়া করে। তার নাম চন্দন নন্দী। তিনি এসে এসে অনেক প্রেডিকশন দিচ্ছেন উনি কোত্থেকে টাকা পেয়েছেন, কে ওনাকে টাকা পে করেছে, কলকাতায় দিল্লি থেকে ডেকে না, আমরা কিন্তু সব জানি। আমরা টক শোতে বসি, বসে কিন্তু শুধুই আঙুল চুষি না। সবচেয়ে বড় কথা হলোই আমরা খবর রাখি। তা ওই যে লোকটা, তার বাবা এখানে রয়ে চাকরি করতো, রয়ের যে ইন্টেলিজেন্সের রিপ্রেজেন্টেটিভ ছিল হাই কমিশনে। আমাদের প্রধানমন্ত্রী আমি বলেছে যে সব ঠিক, বাগড়া দেয় শুধু মমতা ব্যানার্জি। এটা তার উচিত না। তো এটা তো আমিও বলছি, এটা তো আমরাও বলছি, আপনি তো বলছেন না, কিন্তু বললাম হ্যাঁ, যে এই যে আমাদের হইসি, প্রধানমন্ত্রী এই অনেক প্রশ্ন আগে বলেছেন করবার, পাবলিক এই মিটিং এ। প্রশ্নটা আমরা কি করছি কিনা ভারতের প্রধানমন্ত্রীকে, যে তাকে তুমি দেখাচ্ছ কেন হইসি, উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার আলাপ অ্যাবাউট সি, হয়, শোনেন, অ্যাবাউট অনেক আলাপ উই আছে, অনেক নো আলাপ ইউ। আছে তো ওকে, ওকে, জনাব ডিপ্লোম্যাটিক ওয়েতে করেছেন, বলা হয়। শেষ শেষ আর মন্তব্য, শেষ এক লাইনের রিপ্রেজেন্টেটিভ ইন নিউ দিল্লি, আর হাই কমিশনার ইন নিউ দিল্লি। আমাদের জিল্লুর ভাইকে দিয়েই শুরু করি। উনি একদিন বলেছিলেন $7 বিলিয়ন আছে। এটা আপনার টক শোতে না কোথায় যেন, আমি এই শোতে ছিলাম। আমাদের রিজার্ভ আছে অনলি $7 বিলিয়ন। মাঝখানে উনি বলেছিলেন $11 বিলিয়ন। এরপরে একদিন উনি বলেছিলেন $14 বিলিয়ন। এগুলো আমি মনে রেখেছি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের ডিক্লারেশন অনুযায়ী বর্তমান রিজার্ভ হলো $20 বিলিয়ন, যেটা একদম রিসেন্ট, হয়তো কালকে পরশু বা এর আগের দিনের রিপোর্ট। $20 বিলিয়ন গত 3 দিন আগে রিপোর্ট 16 বিলিয়ন, এটা কেন্দ্রীয় ব্যাংক না, আমার সামনে। 20 বিলিয়ন, 20 বিলিয়ন আজকে আমি আমি আজকে লেটেস্টটা দেখেছি, $20 বিলিয়ন। এবং আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো এই যে এখন বাড়ছে, যেটা জিল্লুর ভাইয়ের ইয়ে থেকে একটু বলি, মানে বক্তব্যটা, যে শেখ হাসিনার অলিগার্সরা যারা, তারা বিদেশ থেকে যে টাকা তারা নিয়ে গিয়েছিল ব্যাংকে, সেগুলো ফেরত দিচ্ছে। আসলে তা না। প্রধানমন্ত্রী, এটা সবাই জানেন, আপনিও জানেন, আমরা জানি, এখানে আমরা যারা চারজন আসছি টকশো করতে, আমরা তো জানি, এবং সারা বাংলাদেশ জানে যে টাকা পাচার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি ব্যবস্থায় গিয়েছেন, কারণ সরকার ইচ্ছা করলে অনেক ব্যবস্থায় নিতে পারে সব টাকা ফেরত। উনি ডাইরেক্ট বলেছেন যে তোমরা কারা কারা বিদেশে টাকার পাচার করেছো, এটা আমার পক্ষে জানা খুব কঠিন ব্যাপার নয়। আমার একটা খুব স্পষ্ট বক্তব্য থাকবে, টাকাগুলো দেশে ফিরিয়ে আনো। তো এই ফিরিয়ে আনা শুরু হয়েছে, এবং আরো কিছু আনুষঙ্গিক কারণে আমাদের এখন রিজার্ভ বাড়ছে, এবং সেটা বাড়তেই থাকবে। এখন এই বাড়ার ফলে সরকারের মধ্যে স্টেবিলিটি চলে আসবে, যেটা আমাদের জিল্লুর ভাই ওভার দি ইয়ার্স বলে যাচ্ছেন যে অর্থনৈতিক অভ্যুত্থান হবে। হ্যাঁ, কিন্তু অর্থনৈতিক অভ্যুত্থান আর হবে না, এটা জিল্লুর ভাই কিন্তু বুঝে গেছেন। বুঝে যাওয়ার ফলে ওনার মধ্যেও এক ধরনের অন্যরকম হতাশা তৈরি হয়েছে। এটা হলো আশাভঙ্গের হতাশা। কেমন, উনি আশা করেছিলেন যে অর্থনৈতিক অভ্যুত্থান হবে এবং সরকার পড়ে যাবে, কিন্তু সরকার পড়ছে না। দ্য গভর্নমেন্ট ইজ টেকিং ইকোনমিক কনসলিডেশন, বিকজ মানি ইজ রিটার্নিং ফ্রম দ্য ফরেন ফিল্ড টু বাংলাদেশ, যার জন্য ইকোনমিক স্টেবিলিটি কিন্তু এখন চলে আসছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটি উনি জিনিস বলেছেন, প্রায় এটা বলেন, এটা কিন্তু সাংঘাতিক কথা। উনি বলেন যে খালিস্তানের মতো, আর কি যেন বলেন, ইয়ে এলটিটির মতো দমন করা হবে, আমাদেরকে দমন করে আমাদের দেশটা নিয়ে যাবে। খালিস্তান তো খালিস্তান, যে প্রকল্পটা, যে পাঞ্জাবের, পূর্ব পাঞ্জাবের যে অংশ অধ্যুষিত, সেটা অনুযায়ী তারা খালিস্তান করতে চেয়েছিল। এই খালিস্তান কথাটা কিন্তু এটা কিন্তু ভারতের অংশ। তো ভারতের অংশের মধ্যে তো আছেই। তো ভারত কি তার টেরিটোরিয়াল ইন্টিগ্রেশন ভারত রক্ষা করবে না? টেরিটোরিয়াল ইন্টিগ্রেশন তো ভারতকে সেভ করতে হবে। তো সেইটার সাথে বাংলাদেশকে ভারত নিয়ে যাবে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং তাতে 119 কোটি লোকের বসবাস, সেখানে বাংলাদেশকে টেরিটোরিয়ালি ভারত নিয়ে যাবে। এটা একটা অলীক কথা ছাড়া তোর কিছু না। প্রতিদিন টক শোতে এই অলীক কথার কি মূল্য থাকতে পারে? আপনি জানেন সাগর ভাই, ইলেকশন হয়েছে গত জানুয়ারির 7 তারিখে। এই ইলেকশনের আগে থেকে এই ধরনের প্রেডিকশন হয়েছে। একজন ভারতের একজন সাংবাদিককে পর্যন্ত অনেকেই এইখানে নিয়ে এসছে ভাড়া করে। তার নাম চন্দন নন্দী। তিনি এসে এসে অনেক প্রেডিকশন দিচ্ছেন উনি কোত্থেকে টাকা পেয়েছেন, কে ওনাকে টাকা পে করেছে, কলকাতায় দিল্লি থেকে ডেকে না, আমরা কিন্তু সব জানি। আমরা টক শোতে বসি, বসে কিন্তু শুধুই আঙুল চুষি না। সবচেয়ে বড় কথা হলোই আমরা খবর রাখি। তা ওই যে লোকটা, তার বাবা এখানে রয়ে চাকরি করতো, রয়ের যে ইন্টেলিজেন্সের রিপ্রেজেন্টেটিভ ছিল হাই কমিশনে। তা আমরা তো সবই জানি। ঠিক আছে, তার তো মানে সেইগুলো, আপনার কাছে আমি কথা, না না না, আমি আপনিও আপনার বুঝতে সঠিক কথা পেরেছেন বলছি না, কিনা, সঠিক কথা সঠিক উঠেছে তথ্য বলে বলছি আপনারাও না, কিন্তু আদায় সাগর করতে ভাই। পেরেছেন কিনা। না না না, কথা উঠেছে বলে বলছি। না না, প্রতিদিন বলেন এই বলেন। ধরনের কথা কেন হবে? এটা অপপ্রচার, যে ভারত বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এটা কি খামখেয়ালিপনা নাকি? এটা কোনো বাস্তব কথা হলো? এটা কোনো বাস্তব কথা না। আমার মনে হয় এগুলো
এই কথাগুলো। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ভারতে এ ব্যাপারে কিছু মনে করবে না। আপনারাই তো প্রশ্ন করেন, কি ভারতের কাছ থেকে পারমিশন নিয়েছেন নাকি? চায়না যে যাচ্ছে, আবার আরেকটি কথা ইউজ করেছে, ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। না, এগুলো ভারতের সম্মতি আছে, সম্মতি লাগবে আপনার কেন? কোনো মানে ল্যাঙ্গুয়েজ ভারতের না, তাইলে প্রশ্নটা এখানে যে পররাষ্ট্রমন্ত্রীকে না, বলতেই হবে একটু আমরা যে স্বাধীন সার্বভৌম দেশ, না, আমি আমার পররাষ্ট্রমন্ত্রী। বলা শেষ করিনি, আপনি ক্রস করবেন পরে। এটা তো আমি চলে শেষ যাচ্ছে, করলে আপনি এরপরে আপনি পয়েন্টটা ক্রস বলতে করেন। হবে। বলেন। আমি শেষ করার পরে ক্রস করবেন, আচ্ছা, হ্যাঁ, বলেন। তাহলে আমার পয়েন্ট হারিয়ে যায়। এখন বলেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলে এই ব্যাপারে টেস্ট করে কথা হবে, ভারতের পারমিশন নিয়েছেন, তো ভারতের পারমিশন নিতে হবে কেন? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সফরে, এটা তো যেটা কারো কাছ আপনার থেকে ব্যক্তিগত পারমিশন নিতে হবে না। পরস্পরের কথা, পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট ভাবে সাংবাদিকদের সামনে বলেছে যে আমরা এবার যে মাননীয় প্রধানমন্ত্রী গেছে, মিট করেছেন, সেখানে কথা হয়েছে চীনের সফর নিয়ে, সেখানে তারা বলেছে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি নাই এই প্রশ্ন তখন বলে যখন আপনার আপত্তি আছে কিনা এই প্রশ্নটা না করা না হয়। না, এখানে একটা বিষয়টা বুঝতে হবে সাগর ভাই, একটা বলেন, বলেন, কি বিষয়টা পলিটিক্যাল বুঝতে ম্যাটার। হবে? আপনি জানেন, আমি সরাসরি কথা বলি, এর আগে আপনি টক শোতে বলেন প্লিজ। বলেছি, হ্যাঁ, হ্যাঁ, বলেন। চায়না এবং ভারতের মধ্যে যেই শব্দটা আমি ব্যবহার করবো, এটাকে বলে হস্টাইলিটি। এটা পুরান না, আরে সরি, এটা কোনো নতুন না, এটা অনেক আগের ইস্যু। আপনার 62-তে তো এটা একটা ম্যানিফেস্টেটিং ভারতের মধ্যে আমাদের সমস্যা কোথায়? হয়েছে। হ্যাঁ। এখন এইটাকে নিয়ে এই দুই দেশের মধ্যে এখন ওকে, যারা, এখনো আছে। হ্যাঁ। আমি বলি এক সাংঘাতিক, এখন আরো বেশি। হুম। চায়নার সাথে কি কোনো ইস্যু আছেন নাকি? আপনি দেখেন না ওকে, ফাইন। হোয়াট অ্যাবাউট ম্যাটারে, আস? হুম। না না, জিও পলিটিক্যাল ম্যাটারে আপনি দেখেন, ইন্ডিয়া তো আগে আপনার মানে আমেরিকার সাথে ইন্ডিয়ার তো মহরম দহরম ছিল না, এখন তো হয়েছে। চায়না সাথে না, আমার রাশিয়ার প্রশ্নটা সম্পর্ক একদম এত ক্লিয়ার। ভালো ছিল না। যারা না, বলছেন আপনি একদম ক্রস ক্লিয়ার। করলে আমি একটা কথাও বলবো না, হ্যাঁ। আমি না, বন্ধ রাখবো। একদম ক্লিয়ার। আপনার কাছ থেকে না জানতে না, চাই ইউ আর সেটা নট হলো- মেকিং আর্গুমেন্ট, অনলি আপনি আমার কথার মধ্যে আর্গুমেন্ট করেন, অন্য কারো করেন না, তাহলে না। আমি তো হারিয়ে ফেলি। এটা আই আচ্ছা, এম বলেন, টকিং বলেন, অ্যাবাউট জিও বলেন, বলেন, পলিটিক্যাল ম্যাটার, বলেন, আই এম বলেন। টকিং হ্যাঁ। অ্যাবাউট দ্য রিলেশন অ্যামাং দ্য থ্রি কান্ট্রিজ। ওকে, বলেন। হ্যাঁ। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুম। আপনি দেখবেন শেখ হাসিনা গত 15 বছর যাবত খুব নাইসলি হ্যান্ডেল করেছে ইকুয়ালি উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া। এটা অনেকের গাত্র দেওয়া হয়েছে, কেন পারে এটা? এবং সবচেয়ে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইট ইজ এ রিয়েলিটি। আর ভারতের সাথে রক্ত সম্পর্ক যেটা বলেছে, এটা তো আমি আবার এটাকে আমি জোর দেই, 17,500 সৈন্য আপনার এইখানে যুদ্ধের সময় 1971 সালে ভারতের সৈন্য মারা গেছে, হুম। they sacrificed their blood for the cause of our independence in 1971। তাইলে সম্পর্কটা তো রক্তে লেখা। ওকে, আর ফাইন। ভারত আমাদের একদম নিকটতম প্রতিবেশী, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আপনি তাহলে মানে ভারত আর চায়নার কনফ্লিক্টের দিয়ে ওই উদাহরণ টেনে এটাকে কি জাস্টিফিকেশন দিতে চেয়েছেন, এটা আমি আপনার এখন পক্ষে এখন এখন ক্লিয়ার না। আপনি একটা কথা বলেন পানির কথা, এবার আসল কথা আসে পানি। এই জায়গায় আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতের কথা আমি ধরবো, ভারতকে যে এরকম না যে আমি মানে ভারত বলে যাচ্ছে এটাকে আমি সমর্থন করব। তিস্তার পানির কথা বলেন, আপনার তিস্তার যখন মনমোহন সিং এসেছিল, আপনারা আমরা সবাই জানি, 8 জন আপনার মন্ত্রী নিয়ে এসেছিলেন, আপনার স্টেটের মিনিস্টার নিয়ে এসেছিলেন, এবং ডকুমেন্ট এগ্রিমেন্ট ওয়াজ টোটালি প্রকিউরড এন্ড কমপ্লিটেড। আর শুধু ছিল যে মনমোহন সিং সিগনেচার করবে, মমতা ব্যানার্জি ওয়াগরা দিলেন। আমার প্রশ্ন হলো এইটা, যে ফেডারেটিং পাওয়ার আছে ফেডারেল গভর্নমেন্টের, এখন একটা স্টেটের মুখ্যমন্ত্রীর কথা তো আপনি চলবেন না। মমতা ব্যানার্জি যদি আপনাকে, মমতা ব্যানার্জিকে আপনার দিল্লির তক থেকে আপনাকে সরাই দিবে, তাহলে আপনার আপনার প্রেরোগেটিভ পাওয়ার, যেটা আপনার ফেডারেটিং পাওয়ার ইজ দ্য প্রেরোগেটিভ পাওয়ার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের হেড হলো প্রধানমন্ত্রী, তাহলে সেইখানে আপনি কেন সই করবেন? হুম। মনমোহন সিং বেঁচে আছেন, উনি, উনার প্রতি আমি সর্বাত্মক শ্রদ্ধা রেখে বলছি যে উনি এখনো বেঁচে আছেন। উনি যে বললেন যে আমি পারলাম না, মমতা ব্যানার্জি রাজি হয় নাই, মমতা ব্যানার্জি রাজি হওয়া না হওয়া ওনার কি যায় আসে? একটা স্টেটের চিফ মিনিস্টার কি বলবে এটা প্রধানমন্ত্রী কেন শুনবে? এখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এন্ড নরেন্দ্র মোদীও যদি বলেন, অলরেডি আপনার মমতা ব্যানার্জি বলেছে পানি দেওয়া হবে না, কার কোন দুঃসাহসে বলে, তাইলে কেন্দ্রীয় সরকার কি বলছে? কেন্দ্রীয় সরকার তার নিজের প্রেরোগেটিভ পাওয়ার এখানে ইউজ করবে। যে আপনার আমার কথা প্রশ্ন আমি শেষ শুনলাম, একটা প্রশ্ন। এটা G2G, it is a জি। relation, it is an agreement between Dhaka and Delhi, it is not the agreement between Dhaka and Calcutta। সুতরাং নরেন্দ্র মোদীর যেটা করতে হবে অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া,
he must exactly put his signature on the document of sharing water of Tista. Fact. ওকে, এখানে আমি কারো উপরে দায় রাইট, চাপিয়ে দিয়ে, বাট ঠাকুর আমরা ভাই না শুনেন, আমি কারো উপরে দায় চাপিয়ে দিয়ে আমি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থেকে আমি সরে যেতে পারি না। না, কিন্তু আপনি যেটা বলছেন ভেরি রাইটলি বলেছেন, কিন্তু আমাদের দেশের দায়িত্বশীল প্রধানমন্ত্রীর পরের পরের স্থানে যিনি রয়েছে তিনি তো এক্সকিউজ দিচ্ছেন যে আমরা আনতে পারিনি কারণ একজন রাজ্যের প্রধান সেখানে ভেটো দিয়েছেন। তিনি মেনে নিয়েছেন এই ভেটোকে, তিনি মেনে নিয়েছেন এই মেনে নেননি, তিনি মেনে মেনে নিয়েছেন। নেননি, আমাদের সরকার আপনি মেনে কিন্তু নেননি। একটা বলছেন যে আমাদের আমাদের কি করা, সরকারেরও বিভিন্ন ভারত ভাবে বলা সরকারের কি হয়েছে করা না, যে তিনি এটা এটা বলছেন কেন্দ্রীয় ভারত সিদ্ধান্ত। সরকারের কি করণীয় আছে। ভারত সরকার দাদা চেষ্টা শোনেন, করছে কিন্তু এই রাজ্য ধরনের সরকার না পানি করছে, এই সংক্রান্ত, ধরনের একটা না এক্সকিউজ না, তিনি পানি দিয়েছেন। সংক্রান্ত কোন, না, মমতা ব্যানার্জি উপস্থিত থাকতে পারে এগ্রিমেন্ট ওবায়দুল সেরিমনিতে, কাদের ওবায়দুল কিন্তু কাদের উনি এখানে সুস্পষ্টভাবে ডিসিশন বলেছেন, দেওয়ার কিছু না। আমাদের আমাদের ওবায়দুল কাদের সুস্পষ্টভাবে বলেছেন তিনি তো ভারতের কেউ না, তবু তিনি ভারতের রাজ্য প্রধানের উনি এটা, এই কথার অর্থ কি এটা উনি মেনে নিয়েছেন, উনি বলেছেন যে উনি বাধা দিয়েছেন, তো বাধা উনি দিচ্ছে, তার বলেছেন মানে তার মানে মমতা ভারত ব্যানার্জি সরকার বাধা দিচ্ছে। আমি নিয়ে তো আমি বিতর্ক করতে চাই এটা না। তো আমার শেষ এটা প্রশ্ন সেন্ট্রাল আপনার কাছে, গভর্নমেন্টের তো দরকার ছিল করার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাধা এক দিলেই কেন শুনতে হবে, জি, কেন একদম শুনতে হবে বাধা দিলে? এক এক আমার লাইনে প্রশ্ন দেওয়া, হইলো এটা। রাইট, আমাদেরও একই প্রশ্ন, কিন্তু উত্তর আমার আপনিও সেন্ট্রাল পাচ্ছেন না। গভর্নমেন্টের পাওয়ার আছে তো, আমি হু ইজ শি অর হি being the ওকে, chief minister, I am the prime minister আপনি of the করছেন entire কিন্তু republic. এই আর প্রশ্নটা আরেকটা আমাদের জিনিস বলি, সরকার আমি করছে না, শোনেন, ভারতের এটা আপনি সংবিধানে স্পষ্ট টকশোতে লেখা করছেন যারা আছে, আপনি না না টকশোতে না, করছেন এত যারা সংবিধান করা হয়েছে, সংবিধান কিন্তু সরকারের আমি দায়িত্বশীল আমি শেষ আমাদের করি, দেশের সরকারের পক্ষ থেকে এত কেউ এই সংবিধান, পাল্টা প্রশ্ন করেনি, ওই শ্রী না না না, এত সংবিধান সংবিধান জিল্লুর ভাই বলেন, এটা বলেন না কেন জিল্লুর ভাই, না, না জিলুর ভাই এটা বলেন না কেন, আমাদের শোনেন, সরকারের কথা, জিলুর ভাই কথা আমার কে কথা শুনবেন হলো ওখানে। এই, বা সংবিধানে ভারত কোন একক রাষ্ট্র না, ভারত হলো ইউনিয়ন টেরিটরি। ওকে ওকে, ইউনিয়ন টেরিটরি হলো অধ্যাপক এই অধ্যাপক রাজ্যগুলো নিয়ে একটা টেরিটরি। ইউনিয়ন টেরিটরির যিনি প্রধানমন্ত্রী বা হেড অফ দ্য গভর্নমেন্ট, হি হ্যাজ গট এভরি রাইট এক্স্যাক্টলি টু এনশিওর দ্য এগ্রিমেন্ট বাই হিজ ওন সিগনেচার, ignoring any sort of problem coming from the state level. ওকে, ইট ইজ অল দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট আমার Yes, আপনার কাছে প্রশ্ন হলো আমাদের যে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্ট কি আপনার মতো করে এই পর্যন্ত প্রশ্ন করেছে যে আমার মতো করে বলছি, আপনারা শুনেন নাই, হু ইজ শি, হু ইজ দ্য আপনারা চিফ আপনারা মিনিস্টার, আপনারা শুনেন নাই বলছে। বলেছে? আমি জানি না, আপনার কাছে হ্যাঁ কোনো এভিডেন্স থাকলে হ্যাঁ, আপনি আমাদের বলবেন, দয়া করে। প্রধানমন্ত্রী আমি বলেছে যে সব ঠিক, বাগড়া দেয় শুধু মমতা ব্যানার্জি, এটা তার উচিত না। তো এটা তো আমিও বলছি, এটা তো আমরাও বলছি, আপনি তো বলছেন না, কিন্তু বললাম হ্যাঁ, যে এই যে আমাদের হইসি, প্রধানমন্ত্রী এই অনেক প্রশ্ন আগে বলেছেন করবার, পাবলিক এই মিটিং এ। প্রশ্নটা আমরা কি করছি কিনা ভারতের প্রধানমন্ত্রীকে যে তাকে তুমি দেখাচ্ছ কেন, হইসি, উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার আলাপ অ্যাবাউট শি, হয়, শুনেন, অনেক আলাপ আছে, অনেক আলাপ আছে, তো ওকে ওকে, যারা ডিপ্লোম্যাটিক ওয়েতে বলেছেন বলা হয়। শেষ শেষ আর পর্যন্ত, শেষ এক লাইনে, representative in New Delhi, our high commissioner in New Delhi, ওকে and শেষ, he is speaking like this. ওকে, He is working. He is exactly conducting his official work sitting in New আই Delhi, ডোন্ট নো, the হ্যাভ central, ইউ সিন, হ্যাভ ইউ সিন দ্যাট, the capital. হ্যাভ Yes, হ্যাভ ইউ সিন, আমাদের কথাগুলো হ্যাভ ইউ ডিপ্লোম্যাটিক সিন ওয়েতে দ্যাট যায়, কথা হচ্ছে এরকম। আমি জানি না আপনি দেখেছেন কিনা জানি না, বাট আমি ঠাকুর I ভাই, never have seen that. স্টাইল অফ আমি স্পিকিং ভিন্ন হইতে পারে, আমি স্টাইল আমি অফ স্পিকিং ভিন্ন হইতে পারে। আমি অনেকটা আউটস্পোকেন, আমি right, নিজেই জানি। you are outspoken. Personally, I like you. That is the reason, the main reason that you are very much outspoken, and I salute you. But আমার প্রশ্ন হলো সরকার কি করছে একই ভাবে আপনার মতো করে রোল প্লে করছে কিনা, শেষ এক লাইনে উত্তর চাচ্ছি, আর বিতর্ক নেই ব্যাপারে। আমি The ডক্টর government has been trying to make influence on the central government. শেষ প্রশ্নটা হলো এক লাইনে উত্তর চাই আপনার কাছ থেকে, যদি ভারত সম্মতি না দিত তাহলে কি আমাদের প্রধানমন্ত্রী চীনে যেতেন? কোথায়? অবশ্যই যেতেন, যেতেন। অবশ্যই। প্রতিবারই ভারতের সম্মতি এখানে নিতে হবে কেন? ডক্টর না, নিয়েছে তো, সরকারের স্টেটমেন্টের হিসেবে নাই 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 নাই, নো 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 নো। আচ্ছা, না না, এটা আমি আরো বলবো এবার নিয়েছে তো, এবার আমি তো এর আগে it is a details গুলো জানি না, কিন্তু presumption এবার and assumption. Assumption and যদি presumption is জেতেনি, not a fact. যদি It's জেতেনি not the fact. ভারতের সম্মতি দেওয়া না দেওয়া যদি ম্যাটার না করে, তাহলে কেন সম্মতি নিতে গেল তাহলে? কেন আপনি গত 15 বছর যাবত চীনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী? চীনের না, সাথে আমার চুক্তি কথা এটা হচ্ছে না না? তো, আমি আমি পার্টিকুলারলি এবারের ব্যাপারেই বলছি। এবার আমি তাহলে একটা কথা বলি, ভারতেরও তো অনেক বাণিজ্য চুক্তি আছে চায়নার সাথে, অনেক বড় ট্রেড ভলিউম, আপনি আমি করে আমি দেখুন। আমি হয়তো প্রশ্নটা নিতে পারিনি না ডক্টর না, স্যার। আপনি ভারতের সাথে চায়নার ট্রেড ভলিউম আছে, তা আমার করতে অসুবিধা কোথায়? ডেফিনেটলি আমরা তো করবো, সারা বিশ্বের সাথে করবো, কিন্তু প্রশ্নটা আমরা হলো করছি এখন তো, ভারতেরও সম্মতিটা দুজনে কি লাগবে পিছিয়ে আছে? সেখানে। হুম, না, এটা কি পিছিয়ে আছি আমরা? চায়নার সাথে কোন এগ্রিমেন্ট দিচ্ছে আমরা তো। definitely. শোনেন, আরেকটা জিনিস বলি,
আমরা যে এই যে নৌবাহিনী ইউজ করে, যেটা কি, এটাকে কি বলে, পানির নিচে দিয়ে চলে যেটা, সাবমেরিন। সাবমেরিন। সাবমেরিন তো দুইটা আমরা চায়না থেকে কিনলাম, কিনি নাই? রাইট, রাইট।